হারামে আরাম নাই, হারামে শান্তি নাই, হারামে বরকত নাই। কথা বলেন ঠিক কিনা? এ কারণে দেখবেন এমন মানুষ রয়েছে, টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, জমি জামার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, ঘরে গেলে শান্তি নাই, বিছানায় গেলে ট্যাবলেট খাওয়ার পরেও ঘুমের দেখা নাই। আরো জোরে রিক্সা চালাইয়া বালুর কাম করে, মাটির কাম করে করে ভাত খায়, পরিশ্রম করে ভাত খায়। বিছানায় ঘুমানোর জন্য যখন যায় তখন গলার ডাক শুরু হয়। বউ এখন গোজবালি বিছনা তাইলে বুঝাটা ট্রেনের ড্রাইভারই লই যায়। কথা বলেন ঠিক না? অথচ আরেকজন টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, জমি জামার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, ঘরে গেলে শান্তি নাই, কত টাকা আছে নিজের জানা নাই, ট্যাবলেট খাওয়ার পরেও ঘুমের দেখা নাই। কারণ হারামে আরাম নাই, হারামে শান্তি নাই, হারামে বরকত নাই। সন্তানের এক নম্বর পাওনা, বাবা যে খানাটা খাবে হালাল না হারাম? আরো জোরে। কেন হালাল খানা ভক্ষণ করতে হবে? খেয়াল করে কথাটা শুনেন। ওলামায়ে কেরামের জন্য এই কথাটা জানা আরো বেশি দরকার। আমরা যে খানাটা খাই, খানা থেকে তৈরি হয় শরীরের রক্ত। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেন, আমরা যে খানাটা খাই, খানা থেকে তৈরি হয় শরীরের রক্ত, খানা থেকে তৈরি হয় শরীরের গোশত, খানা থেকে তৈরি হয় একটু মাত্র পানি। কোরআনের ভাষায় যে পানির নাম হলো নুতফা। এই পানিটা বাবার কাছ থেকে মায়ের গর্ভে চলে যায়, আর এই পানির মাধ্যমেই সন্তান দুনিয়াতে আগমন করে। এখন বলেন তো, যেই পানিটা তৈরি হয় যদি খাবারের মাধ্যমে, কথাটা বুঝতেছেন? খানা যদি হালাল হয়, পানিটা হালাল। গভীরতা কতটুকু বুঝতেছেন? ওয়াজ বুঝলে বেশি লাগে না। খানা যদি হালাল হয়, পানিটা হালাল। খানা যদি হারাম হয়, পানিটা। আমরা সুনামগঞ্জ একটা কথা কই, সন্তান যদি অশৃঙ্খল চলাফেরা হয় তখন বলে এর জন্মের মধ্যে দোষ আছে। আমি কই জন্মের মধ্যে দোষ না, জন্মের আগে তার বাবা হারাম খাইয়া হারাম পদ্ধতিতে যে পানিটা তৈরি করেছে, এই পানিটাই করোনা ভাইরাসে আক্রান্ত। কথা বলেন ঠিক না? সুতরাং যে এই বাবা হালাল খাবারের মাধ্যমে সন্তান জন্ম দিবে, এই বাবার ওরস থেকে আল্লাহ ওয়ালা সন্তান জন্ম দিবে। শেখে গাজীনগরী, শেখে কাতিয়া, মাশাইদ বায়ামপুরি রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ হরিফুরি রহমাতুল্লাহ আলাইহির মতো মহান ব্যক্তির জন্ম হবে, হুসাইন আহমদ মদনীর মতো ব্যক্তির জন্ম হবে, খলিফাতুল মুসলিমিন উমরের মতো বাতিলের মোকাবেলায় হকের পক্ষের সৈনিক তৈরি হবে। যেই বাবা হারাম পদ্ধতিতে হারাম খাবারের মাধ্যমে সন্তান জন্ম দিবে, এই বাবা কোনোদিন আদর্শ সন্তানের আশা করতে পারে না। এই সন্তান কোনোদিন মুরব্বীদের সম্মান করবে না, আলেমদের সালাম দিবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, নাস্তিক মুরতাদে পরিণত হবে। ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো করে করে আলো, আল হাদিসের আলো করে করে আলো। হযরত মাওলানা গৌসউদ্দিন সুনামগঞ্জি সাহেব জিন্দাবাদ, বাগা ইখলাসপুর মাদ্রাসা জিন্দাবাদ। এ কারণে বলতেছিলাম, সুদ হালাল না হারাম? কথা মনে বুঝেন না। হালাল না হারাম সমাজে আছে না নাই? রাসূল বলেন, আর রিবা সাবউনা বাবা আদনাহা কাল্লাযী ইয়াকাউ আলা উম্মিহি। আল্লাহর নবী বলেন, আমার ঈমানদার উম্মত, সুদ নামক অপরাধের ৭০টা শাখা প্রশাখা রয়েছে। তন্মধ্য থেকে নিম্নমানের শাখা হলো সুদ খাওয়া, মায়ের সাথে জিনা সমপরিমাণ অপরাধে লিপ্ত হওয়া। নাউজুবিল্লাহ। আপনাদের কাছে জানতে চাই, অত্র এলাকার কোন একটা নারী পুরুষ ছেলে মেয়ে যদি প্রকাশ্য জিনা ব্যভিচারে লিপ্ত থাকে, মুরব্বী বাবাদের কাছে জানতে চাই যারা বিচারক, বলেন তো ওই ছেলে মেয়ে নারী পুরুষকে এলাকায় রাখবেন না বাহির করে দিবেন? আসতে হয় বলে ক্ষমতা যদি দেখি বেশি বড় তাহলে কিছু কইতাম না, আর দুর্বল হইলে কইমু। কথা হয় না জি? যে ছেলে মেয়ে নারী পুরুষ প্রকাশ্য জিনা ব্যভিচারে লিপ্ত থাকে, ওই ছেলে মেয়ে নারী পুরুষকে এলাকায় রাখবেন না বাহির করে দিবেন? একটা ছেলে মেয়ে নারী পুরুষ প্রকাশ্য জিনা ব্যভিচারে লিপ্ত থাকতে যদি এলাকা থেকে বাহির করতে পারেন,
সমাজ থেকে বয়কট করতে পারেন যেই মানুষটা সুদ খাওয়ার মাধ্যমে 24 ঘন্টার প্রতিটা মুহূর্ত মায়ের সাথে জিনা সমপরিমাণ অপরাধে লিপ্ত, ওই লোকটাকে তো আরো আগে এলাকা থেকে বয়কটের দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার এক মুসল্লি, একটা যুবক মোবাইল চুরি করছে। কি চুরি করছে? কারণ যুবক বয়সে মোবাইলের নেশাটা একটু কম থাকে না বেশি থাকে? কি চুরি করছে? কথা বুঝতেছেন না? অসুবিধা হইতেছে? কি চুরি করছে? মোবাইল। এই মোবাইল চুরির অপরাধে একজন বিচারক রায় ঘোষণা করলেন জুতার বাড়ি 10টা। কয়টা? 10টা। আরো জোরে? 10টা। কিসের বাড়ি? জুতার বাড়ি। অপরাধ কি? মোবাইল চুরি করেছে। যেই বিচারক রায় ঘোষণা করলেন, এটা আবার সুদকুর। কি কুর? হয় না মনে বেজার জীব। কি কুর? আপনার এলাকাত নাই? না নাই। দেখুন শেখার বেটা, আমি কই নাই, আমার তো দোষ হইয়া দেয়। নাই নাই। কি কুর? সুদকুর। যুবক বলতেছে, হুজুর, যুবক বলতেছে আমি মোবাইল চুরি করে অপরাধ করেছি ঠিক, আমার ব্যাপারে সিদ্ধান্ত জুতার বাড়ি 10টা। কিন্তু যেই মুরব্বী আর বিচারক রায় ঘোষণা করলেন উনি তো সুদকুর। হুজুরের ওয়াজ থেকে শুনেছি সুদ খাওয়া, মায়ের সাথে জিনা সমপরিমাণ অপরাধে লিপ্ত হওয়া। এখন বলেন তো আমার মোবাইল চুরির অপরাধ বড় না যেই বিচারক সুদ খাওয়ার মাধ্যমে মায়ের সাথে জিনা সমপরিমাণ অপরাধে লিপ্ত ওনার অপরাধটা বড়? কারটা বড়? আরো জোরে? যুবক বলতেছে আমাকে যদি মোবাইল চুরির অপরাধে 10টা জুতার বাড়ি দিতে হয়, এই সুদকুর নামক বিচারককে 1000 জুতার বাড়ি দিতে হবে। এরকম বিচারকেরা সমাজে আছে না নাই? এই কারণে আমাদের বিচার ব্যবস্থা হলো যে যত দুর্বল সাজাটা দে ডাবল। না এটা আসতে কোকা সরকার আইলে কইবেন না, যে যত দুর্বল সাজাটা দে ডাবল, যে যত সবল সাজাটা দে দুর্বল। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমার পানের ভাইয়েরা, সন্তানের 1 নম্বর পাওনা বাবা যে খানাটা খাবে হালাল না হারাম? কথা বুঝতেছেন না? অসুবিধা হইতেছে? কারণ আমি আসলাম সিল্লাত তো নিয়ে একটু জার্নিং বলা হয়ে গেছে ডাউন, এরপর হইল গিয়া ঘুম নাই, একটা মাহফিল করছি, আজকেও দ্বিতীয়টা চলতেছে মাত্র এত আসার পর থেকে। কথা বুঝতেছেন তো? তাহলে সন্তানের 1 নম্বর পাওনা বাবা যেখানে রাখবে হালাল না হারাম? হালাল খাবারে বরকত আছে না নাই? ওই ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার নির্ধারিত সময়ের ভিতরে শেষ করে দিব। মাযহাবের 4 ইমামের মধ্যে থেকে এক ইমামের নাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, আরেক ইমামের নাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র। দুনিয়ার জগতের বৈশিষ্ট্য ছাত্র উস্তাদকে দাওয়াত খাওয়ায়, কিন্তু এই জায়গায় ব্যতিক্রম, উস্তাদে ছাত্রকে দাওয়াত করলেন। আল্লাহু আকবার। উস্তাদ কেমন ছিলেন? ছাত্র কেমন ছিলেন? উস্তাদ ছিলেন মযহবের ইমাম, ছাত্র মযহবের ইমাম। উস্তাদ আইন শাস্ত্রের ইমাম, ছাত্র আইন শাস্ত্রের ইমাম। উস্তাদ ফিকহ শাস্ত্রের ইমাম, ছাত্র ফিকহ শাস্ত্রের ইমাম। উস্তাদ আল্লাহর ওলি, ছাত্র আল্লাহর ওলি। উস্তাদ তাহাজ্জুদের নামাজ পড়ে, ছাত্র তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন কেমন ছাত্র কেমন উস্তাদ। উস্তাদের বাড়িতে ছিল মেয়েরা, মেয়েদের কাছে আলোচনা করলেন আমার মেয়েরা, আমার একজন ছাত্র আল্লাহর ওলি আমার বাড়িতে আসবে দাওয়াত খাবারের জন্য, বাড়ির পরিবেশটা একটু সুন্দর করে রাখতে হবে। মেয়েরা প্রতিজ্ঞা নিল, আমার আব্বাজান উনার ছাত্রের ব্যাপারে এত গুণ কীর্তন প্রশংসা করেছেন, উনার ছাত্র আল্লাহর ওলি, ওলি কি না পরীক্ষা করে দেখিলিম। সুবহানাল্লাহ কাটে আরো জোরে। এটা কি স্কুল কলেজ ইউনিভার্সিটি আর মাদ্রাসার পরীক্ষা না, ওলি হওয়ার পরীক্ষা? সহজ না কঠিন? মেয়েদের কাছে পরীক্ষার সাবজেক্ট 2টা। কয়টা? আরো জোরে। 1 নম্বর উনি ওলি কি না পরীক্ষা করবে খাবারের মাধ্যমে, কারণ আউলিয়ায়ে কেরামের খুসুসিয়ত আর বৈশিষ্ট্য 3টা। কয়টা? 3টা। 1 নম্বর কিল্লতে তোআম, খানা কম খাওয়া। 1 নম্বর কি? খানা। আপনারা আবার মনে করেন না যেন সুনামগঞ্জ হুজুর যখন ওয়াজ কইরা গেছে আউলিয়া কেরামের বৈশিষ্ট্য হলো খানা কম খাওয়া, তাহলে আজকে থেকে যারা আমরা ইমাম সাহেব মাদ্রি সাহেব মাদ্রাসার হুজুর ছাত্র লজিং দিছি টিফিনও বাদ দিমু আধা খান, কারণ এরা আল্লাহওয়ালা, এরা কম খায়। ও ভাই খেয়াল করে কথাগুলো শুনে অসুবিধা হইতেছে। খুব মুরব্বীরা খুব খেয়াল করে শুনতেছে। আল্লাহ আমার মুরব্বী বাবাদের নে খায়া ভরায় দাও, যুবক ভাইদেরকে দিনের খাঁটি মুজাহিদ হিসাবে কবুল ফরমাও বলি আমিন। ও ভাই খেয়াল করে কথাগুলো শুনেন। 3 কারণে
পেট বইরা ট্যাঙ্কি লোড হয়ে খাওয়া মুস্তাহাব, ইলম শিকার নিয়তে, জিহাদের নিয়তে, ইবাদতের নিয়তে। পেট বইরা শরীরে শক্তি হবে ইবাদত করব, শরীরে শক্তি হবে জিহাদ করব, শরীরে শক্তি হবে ইলম শিখবো, এই নিয়তে পেট বইরা টিফিন বাড়ি দুইটাও যদি খাইতে পারে সবের কাজ মুস্তাহাব। সুবহানাল্লাহ। তাহলে ছাত্ররা যদি বেশি খাইতে পারে সব আছে না নাই? 2 নম্বর কিল্লতে মানাম, কম ঘুমানি, ইবাদত বেশি হওয়া। 3 নম্বর কিল্লতে কালাম, কথা কম বলা, যা বলবে ওজনী কথা বলবে, গুরুত্বপূর্ণ কথা বলবে, ঠিক কি না? আমাদের সুনামগঞ্জের ব্রিজ এই সময় হয় না। তখন আমি যে সিলেট রেঙ্গা মাদ্রাসায় লেখাপড়া করি, সুনামগঞ্জ শহরে আসার পরে আমি বাসে উঠলাম, আমার পাশে আরেকটা সিট, লোকটার বাড়ি হলো তাহিরপুর, উনিও বসলো। বসার পরে আমার জিজ্ঞাসা করতেছে, হুজুর বাড়ি কোন জায়গা? বলে আমার বাড়ি সুনামগঞ্জ। হ আমার বাড়ি তাহিরপুর। আমি কিন্তু জিজ্ঞাসা করি নাই বাড়ি কোথায়। কি কইতাছে? মেম্বার সাহেব আমার আহন মার হেডের ভাই। কি কইতাছে? মেম্বার আমার আহন মার হেডের ভাই। চেয়ারম্যান এক লয়ে আমার তালুই করে ভাই লাগে, এমপি এক লয়ে ওই আমার একেবারে খাসের আত্মীয়। তা আমি শিখলাম আমি কিতা করতাম? হা মুখা কথা কয়, এরকম কিছু মানুষ আছে না নাই? মেয়েদের পরীক্ষার সাবজেক্ট, উনি যদি আল্লাহর ওলি হয় কম খাবে, ওলি না হয় বেশ খাবে। বর্তমানে বহু পরিমাণ খানা রাখছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি খাবারের জন্য বসেছেন, খাবারের জন্য বইয়া সুবহানাল্লাহ কইলেন রেডি তখন যেন আগে মারি দিছি। বর্তমানে যে খানা আছেন সব খানা এক লাগাইয়া সাফ করে দিছি। পরীক্ষা ফেল না ভাস, বাহ্যিক দৃষ্টিতে বোঝা হেল। পরীক্ষার দ্বিতীয় সাবজেক্ট, উনি যদি আল্লাহর ওয়ালি হয় 5 ওয়াক্তের নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে। 5 ওয়াক্তের নামাজ আর তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর ওয়ালি হওয়া যায় না, ঠিক কি না? আমাদের সমাজে নামাজ রোজার খবর নাই, ওলি হওয়ার অভাব নাই। এরকম আছে না নাই? আছে।